ফুল যে সবসময় হচ্ছে ভালোবাসার মানুষের জন্য আসে এরকম না। ফুল অনেক সময় হচ্ছে যে প্রিয় ভাই প্রিয় বন্ধুকে হচ্ছে যে ফুলটা দেওয়া যায়। প্রিয় বন্ধু যখন হচ্ছে কানে ফুল দিয়ে দেয় সেখানে অনেক কথাই বলার থাকে না। আসসালামু আলাইকুম, শিপন সোয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। প্রতিদিনের মতো আবার চলে আসলাম আমার নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে হচ্ছে আমি মকবুল এবং নাফিউর তারেক, আমার ক্যামেরাতে ছিল হচ্ছে সাগর। আমরা পাঁচজন হচ্ছে দিয়াবাড়ির ভিতরে একটা রাস্তা আছে, সেই ভিতরের রাস্তা হচ্ছে আমরা ঘুরতে যাব। কিছুক্ষণ ঘোরার পরে হচ্ছে মকবুল বলতেছে নাফিউরকে, দোস্ত আমাকে একটা ফুল গিফট করবি? তখন নাফিউর কিন্তু বলছিল যে মকবুল আমি তোকে ফুল গিফট করবো, ফুলটা হচ্ছে একটা লাল আর একটা হচ্ছে হলুদ, সেটা হচ্ছে আমার পছন্দের একটা চয়েস। সেই জন্য হচ্ছে সেই ফুলওয়ালা মামাকে বললো হচ্ছে আমাকে একটা লাল গোলাপ একটা হলুদ গোলাপ দুটো একসাথে হচ্ছে কস্টিপ দিয়ে পেঁচি আমাকে দেন। তারপর হচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়ে হচ্ছে আমরা ফুল বিষয়ে অনেক আলাপ সালাপ করতেছিলাম। তখন মকবুল বারবার বলতেছিল যে ফুলটা আমাকে কিন্তু দিবি, আমাকে কিন্তু দিবি। নাফিউর বলতেছে যে হ্যাঁ আমি ফুল তো তোকেই দেবো, টেনশন করিস না। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর যখন হচ্ছে ফুলওয়ালা মামা যখন ফুলটা আমার নাফিউরকে দিল, তখন নাফিউর ফুল দেওয়ার সাথে সাথে হচ্ছে মকবুল বলতেছে ফুলটা কি আমাকে দিবি না? তো নাফিউর বলছে ফুলটা তো তোকেই দেবো, কোনো সমস্যা নেই, আমি হচ্ছে আগে সামনের দিকে হাঁটি। দিয়াবাড়ির জায়গাটা হচ্ছে আসলে খুব সুন্দর। আর দিয়াবাড়ির যে ভাইরাল ব্রিজটা আছে তার সাইডে যেটা হচ্ছে একটা ছোট্ট একটা রাস্তা গেছে, সেই রাস্তার আশেপাশের জায়গাগুলো অনেক সুন্দর। দিয়াবাড়ি হচ্ছে নদীর সাইড থেকে হচ্ছে নদীর ওপারে যে বাসাগুলো আছে এগুলো আমি দেখতেছিলাম আমি আর মকবুল। হঠাৎ করে হচ্ছে আমাদের নাফিউর পিছন দিকে এসে আমাকে হচ্ছে যে একদম তার প্রিয় ভালোবাসার বন্ধুটাকে একদম প্রপোজ করলো যে প্রিয় বন্ধু শিপন আমি তোকে অনেকটুকু ভালোবাসি বলেই হচ্ছে আমাকে হাত করলো। অনেকক্ষণ হচ্ছে যে আমি খুব খুশি হলাম, কারণ ফুলটা কি দেওয়ার কথা ছিল হচ্ছে মকবুল রে, কিন্তু মকবুলকে দিল না, সে ফুলটা আমাকে দিয়েছে। মকবুলটা যখন আমার ফুলটা দিল তখন বলছে যে আমি বাই ফুল নেই, সে অনেক রকম হচ্ছে যে রাগারাগি করলো। তারপর হচ্ছে যে আমি সামনে কিছু কাঠের কিছু জিনিসপত্র বিক্রি করতেছিল, জিনিসগুলো দেখতেছিলাম, খুব সুন্দর একটা জিনিস। আমি হচ্ছে দাম জিজ্ঞাসা করলাম, অনেক দাম বললো। তখন মকবুল বলছে আমাকে এটা গিফট করবে। আমি ভাই রে ভাই আমি গরিব মানুষ, আমার কাছে এত দামি কিছু গিফট দেওয়ার মতো আমার কাছে টাকা নাই। তখন মকবুল এবার বলে ফেললো সবসময় খালি তুই আমার সাথে কিপটেমি করস, আমার কোনো কিছু গিফট করস না। তো আমি বললাম দোস্ত আমার কাছে এখন নাই। তো কিছুক্ষণ হচ্ছে দেখার পর আমরা হাঁটা শুরু করলাম, হাঁটার সামনে দেখলাম একটা হচ্ছে ঘোড়া। তখন আমি বললাম দোস্ত আমি হচ্ছে ঘোড়ায় চড়বো, কিন্তু ঘোড়ায় ওঠার জন্য আমার জন্য একটা রিস্ক হয়ে যায়। তখন বললাম মামা তাহলে থাক, তাহলে পরে এক সময় উঠবো। আমরা হাঁটা শুরু করলাম যে আমরা সামনের দিকে হচ্ছে অনেকটুকু যাবো, কারণ ওইখানে আশেপাশে যে রাস্তাগুলো আছে আশেপাশে যে জায়গাগুলো আছে ভীষণ সুন্দর। অনেক মানুষের অনেক রকম পছন্দ, আমার কাছে হচ্ছে এই জায়গাটা আমার কাছে ভীষণ ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি। অনেকক্ষণ হাঁটার পর হচ্ছে দিয়াবাড়ি আসল সৌন্দর্য দেখার জন্য হচ্ছে নদীর পাড় দাঁড়িয়েছিলাম। সেখানে দাঁড়া অবস্থায় হচ্ছে নাফিউর হচ্ছে তার ফুল কিছু অনেক ছবি টবি তুললো, এবং হচ্ছে দিয়াবাড়ির যে বিল্ডিং গুলো আছে অনেক বড় বড় বিল্ডিং যেভাবে দাঁড়িয়ে আছে সেখানে হচ্ছে পানির সাইড থেকে হচ্ছে যেভাবে দেখা যায় সেটা হচ্ছে ভীষণ সুন্দর। এখানে হচ্ছে আপনার পরিবারে যে বাচ্চা মানুষগুলো আছে তাদেরকে হচ্ছে এখানে ঘোরাফেরার জন্য খুব সুন্দর একটা পরিবেশ, এবং হচ্ছে যে অনেকগুলো রাইড আছে যেখানে আপনার বাচ্চাগুলো রাইড শেয়ার করতে পারবে। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই হচ্ছে যে সবসময় আমাকে অনেক পরিমাণ সাপোর্ট করেন দেখে হচ্ছে আমি সবসময় ভিডিও করতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।